শেখ আহমদুল্লাহ উনি যখন শুরু করেন কাজ, আজ থেকে প্রায় 2019 সালে ওনার লাইভগুলো শুরু হয়। মূলত দীর্ঘদিন ছিলেন উনি সৌদি আরব দাম্মাম, সেখানে মিডিয়া সেন্টারে কাজ করেছেন দীর্ঘদিন। এরপরে 2019 সালে উনি সম্ভবত 17 বা 18 সালে দেশে আসেন বাংলাদেশ। আসার পরে তিনি কাজ শুরু করেন লাইভ অনুষ্ঠান। তো একজন মানুষের লাইভ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে, এটাও একটা বিষয়, বিরল একটা ব্যাপার। তো লাইভ অনুষ্ঠান যখন শুরু করতেন তখন এত মানুষ ছিল না। ওনারা 8,000 টাকা ভাড়া নিয়ে একজনের গ্যারেজের ভিতরে একটা স্টুডিও করে এখানে লাইভ শুরু করলেন। তো সেই লাইভ করতে গিয়ে প্রচুর সমস্যা হইতো। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যেত, কারেন্ট চলে যেত, আর ভিতরে তো গরম বেশি। স্টুডিও কিভাবে নির্মাণ হয় এটা ওনারা জানতেন না। এইটা শুরু করতে করতে আল্লাহ এখানে এত বরকত দান করলো। আজকে বিশাল বড় অফিস। আর সুন্নাহ ফাউন্ডেশনে শুধু দুপুরবেলা যে পরিমাণ মানুষের রান্না হয়, দুপুরে তো লোকজন বেশি থাকে, ওনাদের অনেকগুলো সেন্টার, প্রশিক্ষণ সেন্টার, একটা জুতার কারখানা, মানে জুতা বানান কি সিস্টেম, মার্কেটিং পর্যন্ত, ডিজিটাল মার্কেটিং এর আলাদা অফিস, সেখানে কিভাবে মার্কেটিং করতে প্রশিক্ষণ হয়, ইমামদের আলাদা প্রশিক্ষণ সিস্টেম আছে। আবার হলো মহিলাদের বিশাল বড় এরিয়া, পর্দার সাথে মহিলারা তারা কাজ শিখে, কাজ শেখার পর সে পরিপূর্ণ শেখার পরে সে যদি গরিব হয় তাকে ওনারা একবারে সেলাই উপকরণ কাপড় টাপড় সহ দিয়ে দেন, সে যেন পরিপূর্ণভাবে স্বাবলম্বী হইতে পারে। ওনাদের দুপুরে সব মানুষের রান্না হয়, প্রায় 2000 মানুষের রান্না হয়, এক জায়গায় রান্না হয়। এটাও আবার আরেকটা সিস্টেম, এখানে আবার রান্না বান্না, রান্না শিকার একটা প্রতিষ্ঠান। যেহেতু রান্না শিকার প্রতিষ্ঠান, সবাই কাজ করে, মাঝখান থেকে কাজ হয়, যেমন আলাদা বাবরচি অনেক সম্ভব 2 জন বা 3 জন, বাকি সবাই শিক্ষানবিশ হিসাবে কাজ করে। আলহামদুলিল্লাহ। তো একজন মানুষের কাজের মধ্য দিয়ে আল্লাহ এখানে বরকত দান করছেন, এই পরিমাণ হয়। তো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে, সামনে থেকে শায়েখকে দেখবো এবং জানবো। আমি জানি না এখানে আমাদের যে পরিমাণ আসন সংখ্যা আছে কতটুকু হয়, আলহামদুলিল্লাহ। তো আমি আর লম্বা কিছু করবো না। আমি মূলত শায়েখ বলছিলেন যে আমার কথা যে উনি দেখে আসবেন, সাধারণত কোনো মাহফিলে যায় না, এর জন্য যায় না, ওনার বক্তব্য যারা মাহফিল করেন তারা করুক, কিন্তু আমি তো অন্য কাজ নিয়ে ব্যস্ত। ওরা সুন্নাহ ফাউন্ডেশন, সেখানে দারিদ্র বিমোচন, জাকাত, অনেকগুলো নিয়ে ব্যস্ত। এখন এক মাহফিলে গেলে পরের দিন এসে ঘুমাইতে সারাদিন, তো এইগুলো করতে গেলে কোনো কাজ করা যাবে না। এক একজনের এক এক সিস্টেম। আমাদের মধ্যে অনেকে আছে না যিনি, তিনি খুব বেশি ভালো মানে শিক্ষাবিদ, হুজুরদের মধ্যে অনেকে আছে খুব ভালো আলিম, তিনি কিন্তু তেমন ভালো বক্তা না। এবং তিনি যদি মাহফিলে চলে যান তাহলে তিনি আর ওই যে কিতাবাতে পড়াইতে পারবেন না। মাহফিল আলাদা, লেখকদের লাইফ আলাদা, আবার হলো উস্তাদদের লাইফ আলাদা। এই তো আমি লম্বা কিছু বলবো না। আসছি, পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ, সাদিক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, আপনাদের সাথে পরিচয় হয়েছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের হামিদ ভাই একসাথে আমরা পড়ছি সিলেট আলিয়া মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ হামিদ ভাই এখন অনেক বড় ব্যবসায়ী। তো দেখে খুব ভালো লাগতেছে। তো সবাই দোয়া করবেন, আর আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমি লম্বা করবো না, আমার জিয়া ভাইকে দিয়ে দিচ্ছি।